আমির হামজা উপরওয়ালা শব্দ নিয়ে পুরো দেশে তোলপাড়। এমপি হয়ে উনি কি ভুল করলেন? উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। উপরওয়ালা শব্দ বলতে আমি এই বক্তব্যটা শুনছি, যেহেতু প্রশ্নটা আসছে। আসলে আমাদের দেশে কোথাও যখন কোনো অন্যায় কাজ হয়, তখন যখন জিজ্ঞেস করে তুমি এটা করলা কেন, কয় এটা কার নির্দেশ? জোরে কর না, উপরের নির্দেশ, আল্লাহর কয় না। এটা আপনারা বুঝেন। উপরওয়ালা বলতে এখানে আল্লাহরে কেউই বুঝায় না। যারা ভুল বুঝছে তারাও জানে এখানে উপরওয়ালা বলতে আল্লাহরে বুঝানো হয় নাই। সবাই জানে ঘটনাটা কি, সবাই জানে ঘটনা। সুতরাং কিছু মানুষ তো দুনিয়াতে থাকবেই যারা গোলা পানিতে কি করবে, মাছ শিকার করতে চাইবে। আপনি যদি আমার কথার মধ্যে ভুল ধরেন, আজকে যে জুমার আলোচনা করছি 100টা ভুল ধরতে পারবেন। কারণ আমি মানুষ, আমি ফেরেশতা না, আমি নবী না, আমার কাছে ওহী আসে না। আমরা কথা বলতে যে শব্দে উচ্চারণে ভুল করি না, কি করি না, আমরা ভুল করি। এখানে সে একটা অন্যায়ের প্রতিবাদ করতে গেছে, আরেকজন বলছে উপরের নির্দেশ। সে বলছে এই এখন আমার উপরে এখানে এই জেলায় কেউ নাই, তো এটা বলে কি আল্লাহরে বুঝাইছে নাকি? আল্লাহর আইন কি এই জেলার মধ্যে চলে নাকি বেটা? একটা লোক, আপনি বলেন তো, সিএনজি স্টেশনে একটা ছেলে টাকা উড়াইতেছে, টাকাটা কি মূলত সে উড়াইতেছে না তার উপরে আরেকটা সাপোর্টিং আছে? আসতে কোন কেন? তাই উপরওয়ালা বলতে তো এখানে সাপোর্টিং ওলারে বুঝায়। ওই দিন হাসনাতের ব্যাপারে একটা ভিডিও দেখলাম, সে যায় ডাইরেক্ট বললেন যে থানার মধ্যে অমুক অমুক দালালের কথা ছাড়া কোনো মামলা নেওয়া হয় না, অমুক ওসি এবার সেকেন্ড অফিসার ঘোষ খায়, টাকা ছাড়া কি দেন একটা পাও সে দেয় না। তাহলে বুঝে গেছে এইখানে একজন উপরওয়ালা আছে নাকি নাই? উপরওয়ালা তো আছে। উপরওয়ালা বলতে তো এখানে প্রশাসনকে বোঝানো হয়েছে। কিন্তু আপনি একেবারে ফেরেশতা, আপনার দায়িত্বে দিলে তখন বুঝবেন আপনি জিনিসটা কি। এখানে আপনারা কথাটা এইভাবে বলি যে আপনারা যারা সামনে বসে আছেন অনেক সময় মনে মনে বলতে পারেন যে হুজুর এই কথাটা এমনি না বললে ওইভাবেও তো বলতে পারতেন। কিন্তু আপনারা যদি আমি এনে বসাই দেই, আপনি দিয়ে দেখেন বক্তৃতা দিতে কত কঠিন। প্রশাসনের দায়িত্ব পালন করা সহজ না কঠিন? এই যে যেই ছেলেগুলোর আপনারা এমপি বানাইছেন, আমি তো মনে করি যারা এমপি হবে বর্তমান সরকারের দায়িত্ব তারা যেন ঢাকায় না থাকে, তারা যার যার এলাকায় থাকবে। এই দায়িত্ব ওনার এলাকায় থাকবে। উনি ঢাকা শহরে ওনার কাম কি? উনি ঢাকা কাজ কি? বিদেশে ওনার কাজ কি? উনি এমপি হয়েছে, কথার কথা আমাদের ব্রাহ্মণপাড়া বুড়িচঙ্গে যিনি এমপি হয়েছেন উনি কি ঢাকায় বাস করার জন্য হয়েছে না আমাদের খেদমত করার জন্য হয়েছে? তো উনি তো এলাকায় থাকবে। উনি এলাকার বাজারঘাট দেখবে, প্রশাসন দেখবে, আইন শৃঙ্খলা দেখবে, কোথায় কি হচ্ছে অন্যায় হচ্ছে দেখবে। উনি ঢাকা শহরে বাড়ি করে থাকার জন্য তো ওনার জনগণ ভোট দেয়নি। আর অন্যায়ের প্রতিবাদ হবে, এটারে কাজ করে উল্টা করে দেখেন কেন, আপনারা বসাই দেখ না, তখন আপনি টের পাইবেন। গতকালকে দেখলাম একজন আমাদের যে সংসদ সদস্য কি যে পাগড়ি পরে হানজালা, সে একজন তার চাঁদাবাজকে বলতেছে যে তোমাকে নিষেধ করার পরও তুমি আবার চান্দা নিছো, তোমার কলিজাটা এত বড় হইল কেন? তার মানে বোঝা গেছে তার পেছনে একজন উপরওয়ালা কেউ না কেউ তারা সাপোর্ট দিছে। জুমুরের কোনো পোলাপাইন মনে করেন খুব বেশি দাপটে চলে, সন্ত্রাসী করতে চায়, কথার কথা বললাম, তাহলে বোঝা গেছে সেইটা তার শক্তিতে নাচে না তার পেছনে কেউ না কেউ শেল্টার দেয়, কেউ না কেউ শেল্টার দেয়। এটাই নিয়ম, এটাই সিস্টেম। সুতরাং অন্যায় হবে যেখানে, প্রতিবাদ হবে সেখানে। ইসলামিক টোন 20